কলার উঁচু করে দেখো যে মানে ওর নাম কি অয়ন যে মানজাটা মারছে মনে করে একদম ইয়ে করবে না খালি গা হওয়া অয়ন খালি গা হলে ভালো লাগবে একদম মনে করো যে বোঝা গেল তো তোমার লেবুর শরবতের দোকান আছে দিয়ে দাও সবার নাই পরে পরে না আচ্ছা এখানে এই মেনুর পুরোটা বাটন আছে না চাপ দিলাম তিন দফা সরি ভিডিও পোস্ট করে কেন আরে এখানকার খাওয়া দাওয়া খেয়ে তোমার ভিতরে যে গান গাও বুঝছো কারণ কি গতবারে যে সবার কপিরাইট বুঝছো আঙ্গুল দাও বোতল মোটর দিয়েছিল না পোস্ট করার কোনো উপায় নেই এড তো ওরা না দিলে অযথা কপিরাইট করছে আমি বড় ওই গলি দিয়ে সোজা চলে আসে স্যার একটা কথা বলতেন স্যার আইফোনে স্যার ভিডিও পজ করার জন্য এখন টানা করতে হবে না ভাগে ভাগে করতে হবে তার হাতের ডাইনেজের ব্যাকে হাতের ডান দিয়ে বুঝছিস হ্যাঁ একটা ব্যাগ পাবি তখন হাতের ডানে এসে সামনে এসে পাই আর 2 মিনিট হবে 2 মিনিট ওই মিরাজুলের কাছে বলবো ঢাকা থেকে আসতেছো স্যার কে আসতেছে মিরাজুলের ঢাকা কে ঢাকা থেকে আসতেছে কান্দে শুধু নাম্বার আছে এই আর এই সফল ফোন রাখো গান এনজয় করো এই তোমার ঘড়ি কি হয়েছে এই ফোনে কথা কেন ডাস্টবিনে রাখো নাইস ভিডিওর মধ্যে ইন দিয়া নীলা তুমি তাই না ক্যামেরাম্যানদের গান গাওয়া নেই স্যার বলছে অয়ন তুমি কি মাঞ্জা মেরে আসছো কেন আরে মাঞ্জা কই মেরে আসছে এটা নরমাল লুক আমার বাহ ওয়াও তোর মানুষ আছে এই বাতাস পাচ্ছ না বলো তুমি বাতাস পাচ্ছ আর ইয়ে কখন আসলা তুমি আসলা আসার পর হাসা লাগলো না তোমার স্যার আমাদের বিশেষ অতিথি এই যে ঢাকা থেকে স্যার ঢাকা থেকে জান্নাত অনেক সময় বাবা মা অসুস্থতার ভান ধরে একটা পাত্র নিয়ে এসে বাবার হার্টের কখনো বিশ্বাস করবি না ঠিক আছে তোর বিয়ে হয়ে যাবে ক্যামেরার সামনে তারপর আমার শেষ ইচ্ছাটা পূরণ করো পরে শেষ ইচ্ছা পূরণ হিসেবে মিরাজুলের গলায় ঝুলাই দিবে ওগুলো খাও আর ইয়ে করো এই কি করে বলেন ড্রিঙ্কস দিয়ে দাও আরে আর কি স্ট্যান্ডার্ড দেখতেছে মানে তো কোনো কাজেরই না চকলেট দিছ চকলেট কই এরকম করতেছিস চকলেট আনিস নি চকলেট আরে আমি তো সাইজ দিয়ে চেক করতে তখন বলছি ধরো দেখে তোমার জন্য আর দরকার আরে তুই মেসেজ দেওয়ার পর আমি জি স্যার ভিডিও হচ্ছে চেক করলাম ড্রিঙ্কস ভিতরে ইধার কোথায় লাগবে কি করে আবার আনোনি না স্যার আমরা চলে আসার পর পাইছি স্যার পরে সবাইকে কালকে দিয়ে যাই দিয়ে দিব না নাই ছিল তোমার বলা লাগবে না ওই খুঁজতেছে এরকম করতেছে একবার এরকম মশামশি করতেছে চকলেট তাহলে কি হয়েছে একটু বলো না কেন আরে সবাইকে বলো চকলেট কালকে আমরা রাত 10টায় আমাকে দাও আবার পজ করে আবার নতুন করে দাও নতুন করে দিয়ে আসসালামু আলাইকুম স্যার বলো আসসালামু আলাইকুম আমি আর্মি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষে আর এমসি 834 কি অবস্থাটার পরে দাম কিছু করবো তারপরে কে সুখে লাগবে কি তো সুখে সফল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাগে দাও
খুবই ভালো লাগতেছে, তবে তুমি একটু এদিক হও, কারণ আমার তো সমস্যা বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। সবাই তাহলে আমরা এখানে কিসের জন্য আসছি বলো তো? কিসের জন্য আসছি বলো তো? স্যার বিরাটের বোতাম রিক্রিয়েশনের জন্য আসছি স্যার, হ্যাঁ? রিক্রিয়েশনের জন্য। সবাই কি বাসায় বলে আসছো আরাফা? তারপরে রিম্মি বলে আসছো, রিম্মি কি করতেছো জানো, কি করবো আজকে? স্যার গান গাবো স্যার। গান গাবো, এটা কিন্তু পরীক্ষা না, টেনশনের মনে করো মুখ তো শুনে ফেলছে। তারপরে ফারিয়া, ছোট হাতের ফারিয়া, তাসফিয়াও তো একটা গান গাবে। তারপরে যে কি করে বলে উর্মিলা, তাহলে কি করবে বলো তো? গান নাচ দুটোই। না নাচলে সমস্যা আছে। কি গান গাবে বলো তো শাওলি? স্যার শুধু তোমাকে চাই। তারপরে ইয়া কি করে বলে আমাদের চিত্রাতুল কি গান গাবে? প্রেমাতাল। ভালো করছো, তুই একটা ভালো কাজ করছো, বাসায় বললে আসছে তো না, কি বলছিস? যাস না, ওদের সাথে গেলে খারাপ হয়ে যাবে। তারপরে এই মেয়েটার নাম কি জানো? অন্দ্রিলা। তারপর তুমি আইডি, তুমি বলছিলে যে বাসায় চলে যাবো, আর আম্মু অসুস্থ হয়ে গেছে। সামনে তো তোমার আব্বু সুস্থ আছে না? জি স্যার। ঠিক আছে, আঙ্কেলের জন্য দোয়া করি। সিয়াম কি করতে আসছে? তোমার চশমা মিলে যেতে করতেছে না? জি স্যার। পরে থাকুন না, সুখের স্যার তোমার কেমন লাগছে? স্যার অনেক ভালো লাগতেছে। এর আগে তোমরা বলে ওই যে বিভিন্ন ওয়ার্ডগুলোতে ওয়ার্ড এন্ডিং করনি তোমরা ভালোভাবে? কোথায় করেছো সেগুলো? স্যার ওয়ার্ডে করছি। ওয়ার্ডে কতক্ষণ করছো? 40 মিনিট। স্যার তার কম স্যার, লাস্ট 10-15 মিনিট স্যার। কেক কাটার পরে দেখবো যে কাটার পরে একজন বলছে আমি পাইনি, তোর পিস বড়, এগুলা তোমার কোনো ফ্যাক্টর না, বুঝছো? তারপরে এই যে মিরাজুলকে সুন্দর লাগছে, আন্টি নাকি তোমার মিরাজুল কি বলবো? আজকে কি করবো? শুনতে চাইছে যে আজকে কি করবো বলো? আমার লেখা একটা কবিতা তোমাকে তো পাঠ করাবো। তবে সবচেয়ে ভালো এই যে একটা ছেলে অযথা মেডিকেলে পড়তে, তোমার দরকার ছিল মডেলিং করা। এদিক ঘোরো তো দেখি, এবার এদিক ঘোরো। কমলার বাগানে নাচলে কত সুন্দর লাগতো। তবে এইরকম একবার এরকম ঠিক আছে। তারপর আমাদের মাঝে দুটি গিটারিস্ট এসেছে, একটা হচ্ছে সোয়াদ সব সময় আছে, আজকে আসছে তনয়। একটু মানে গিটারিস্টটা মানে একটু বেস গিটারিস্টটা উগ্র একটু, মানে যখন একবার বিস্ট হয়ে যায়, যখন হচ্ছে মানে ইয়ে হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। বা আসলে এরকম করে মানে বিশেষ করে কি করে বলে সোয়াদের কথা আগে বলি, অয়ন তো বিশেষ করে সোয়াদ সবসময় আসে, ওর জন্য একটা হাত থেকে দেবো, বুঝছো? একটু মিউজিশিয়ান, খুবই ভালো গিটার বাজায়, যে একটি গিটার সবই বাজাতে পারে, সবই বাজাতে পারে, পিয়ানো করে, পিয়ানো, কিবোর্ডও বা ঠিক আছে। এখন তোমার কী করে বলে আজকে একদম পূর্ণাঙ্গ মেয়াদে একটা আনন্দ করে দেবো, বুঝছো? তারপর কালকে আবার আইটেম আছে, আবার এমনও হতে পারে যে কালকে আবার বলে দিচ্ছে হয়তো বা তুমি আবার পরীক্ষা দিও, তুমি আবার দিও, তারপর তাদের বলে দেবো আবার দিও, এটা কিন্তু কোনো টেনশন নেই, দিতে হবে। বুঝতে পারছো কি বলতে চাচ্ছো? ভিডিও হচ্ছে কিনা স্যার দেখুন। ভিডিও কি হচ্ছে না হলে আবার এগুলো কথা আবার বলো, মুখস্থ আছে ঠিক আছে। আর কে কি গান গাবা, গান গাওয়ার সময় বাম হাতে খেও না, আবার সিনেমা করে দেবো একটা। গান গাওয়ার সময় তোমার খুব ক্যাজুয়াল ভাবে গান গাওয়া, তোমার এত কোনো টেনশন নেই, তোমার গান কাউকে দেখাবা নাকি আমার? হ্যাঁ এখানে দেখো, এই চ্যানেলে চোখ রাখিও, আমাকে দেখতে পারবে, বুঝতে পারছো? খুবই ভালো একটা আনন্দ গানো। তারপর নীলা গান গাবে, একটা মেয়ে তোমার নীল রঙের ইয়ে নাই, মেরুন কালারের ইয়ে পরে আসে, নীলা গান তোমার কি দরকার ছিল? ঠিক আছে, দেখো এদের স্কুলগুলো কিছু সেরকম নায়িকা, সিনেমার নায়িকা। যাই হোক, আমরা তাহলে শুরু করে দেবো, এগুলো খেয়ে দেয়। আর কার কার কাশি হয়েছে আছে কি এরকম কেউ যে কাশি গান? মিরাজুল সবসময় কাশি থাকে। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় পর্ব আবার শুরু করে তাই হয় না, আবার ঘুরানো যায়। চাচা সরব, আমরা এই যে কেকের সঙ্গে তারপর ড্রিঙ্কসের সঙ্গে আমাদের চকলেট ছিল, ছোটটা তুমি হয়তো ভাব দিছ, প্রত্যেকবার দিয়ে আসে খালি যে কি এক খাওয়ায় মুরগিটা, চকলেট ছিল। চকলেট কি হয়েছে? কালকে 10টার সময় ফ্রিজে রাখার পর বুঝলাম না, মেডিকেল স্টুডেন্ট কেন সোয়া? আজকে সকালবেলা গিয়ে দেখি নাই কে এটা? মানে এরকম কি হয়েছিল যে ওরা হিংসা? স্যার, আমি স্যার গ্রুপে একটা থ্রেড দিয়ে দিছি, আমি যাতে স্যার যে পাঠিয়েছিলাম। যে নিচে সে স্যার দিলেও 7,000 টাকা, না আর না দিলে স্যার আরো বেশি জরিমানা। স্যার এখানে আবার মনে আসবে আপনাকে নিয়ে স্যার। আচ্ছা কি হয়েছে? তো ওখানে কি আমার নাম শুনে নাকি দিয়ে দিচ্ছে? জি স্যার, শুরুতে দেয় নাই, পরে যখন বলছি যে চকলেটটা ঝিনুক স্যারের পরে দিয়ে দিছে স্যার, কিন্তু আমরা নিয়ে আসিনি, আমরা চলে আসার পর দিয়ে দিছি। কিন্তু শোনো, এরকম চোর বাটপার কিন্তু মেডিকেলে মেডিকেল করার দরকার না। ছেলে মেয়ে আছে না, এদের দেখবা মানে মাইন্ড নিয়ে না, এদের বাবা মা দেখবা পদ্মা সেতু চুরি করছে, আর ছেলে মেয়ে মানুষের চকলেট চুরি। এটা খুবই খারাপ। এই যে সেদিন না সেদিন একটা 20 টাকা 10 টাকা না, তো চুরি করলে সবই চুরি, শাস্তি তো
দুটারই হবে, কবরে হবে। হাত কাটা, মুরগি চুরি করলেও চুরি, ডাইনোসর চুরি করলেও চোর। বুঝতে পারছো? এটা খুবই একদম আমার খুবই খারাপ। হয়তো বা এমন হতে পারে যে এই যে মানে ও আসতে পারতেছে না এরকম একটা, বলছে আমিও যেতে চাইতাম। তখন এখন আমার ফিজি রাখা বলে দাও আরো কিছু রাখা হবে। স্যার এটা লাইভ করেন স্যার লাইভ চুরি হয়ে যেতে পারে না না ওরা করবো না। আর তারপরে আমরা মিরাজুলের বিদ্রোহী কবিতা শুনবো। আন্টিকে তোমার ভিডিও পাঠাচ্ছি। ঠিক আছে, শুরু হয়ে গেছে। আন্টিকে মানে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সালাম জানো, সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। এখন মানে যে কি করে বলে মানে এরকম একটা মা, আমি প্রথমে ভাবছিলাম যে আন্টি শিক্ষিকা, যার কারণে বুঝছো যে তুই আবার কবিতা গাবি, সেই কবিতা আবার শুনবে মানুষ, এর একটা ডাউটের মধ্যে আন্টি মনে হয় আছে, তাই না? তো যাই হোক, ঠিকই আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তুমি একটা ভালো কাভারেজ দিয়ে দিও, বুঝছো। তবে আমি খুবই এক্সট্রিম পর্যায়ের হতাশ, কারণ এরকম মেডিকেলে একটা ছেলে মেয়ে যে এরকম অন্যের জিনিস নেবে কেন? ওটা তো সবার সুখে হাসবো, আমি কাঁদবো সবার দুঃখে, এটা থিম হওয়া উচিত ছিল, কিন্তু উল্টে গেছে। কি হয়েছে? সবার দুঃখে হাসবো আমি, কাঁদবো সবার সুখে, উচ্চ গীবত করবো, পরনিন্দা করবো, এটাই হয়ে গেছে সমস্যা। তো একটা বিষয় কি দেখো, যে এখানে আমরা খুব একটা বেশি কিন্তু বাজেটের ইয়ে করতেছি না, তবুও মানে তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আর গতকাল থেকে এই যে আমাদের একটা ঘরের ছেলে, কি নাম যেন, অয়ন, কোথায় অয়ন, তারপর সৌরভ, তারপরে সুফেল, ওরা অনেক কষ্ট করতেছে যে ভালো করছে। তো এখন দেখো মানুষজন 30-40 হাজার কোটি টাকা কিন্তু চুরি করে ওদেরটা কি নাকি তাও হচ্ছে না, তাই না? সুখী হতে গেলে কিন্তু খুব একটা বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। আর গান কিন্তু অনেকেই পারে না, আবার পারে, কিন্তু গান বিষয়টা কি কেউ কোনো না কোনো গানে একটা মানুষ তার নিজের সঙ্গে কিন্তু মিলে গেছে, বুঝছো। এটার নামই হচ্ছে গান, সবার ভিতরে শিল্পী সত্তা আছে। তো আমরা যেহেতু হালালভাবে মিউজিক করব, এই লেবুর রস এগুলো দিয়ে, কারণ ওরা তো অনেক রঙিন পানীয়, নেশাজাত দ্রব্য এগুলো খেয়ে গান গায়, তো ওগুলো ওই জন্য ইসলামে গান গাওয়া হারাম, বুঝছো। আবার এটা ঠিক যে গান গাওয়ার সাথে গীবত করা খারাপ, গীবত করলাম না, তার সাথে দুটো গান গাই দিলাম, এটা হচ্ছে সবচেয়ে ভালো। ঠিক আছে, তাহলে প্রথমে মিরাজুল কি করবে কেন বলো তো? তারপরে কে আছে? 22 জনকে 22 কি করবে? 22 কি? নীলা না, ওই তো নীলা, তো ওই যে ওই মেয়েটা, দুইজন তো ওই একজন খেলছে। আচ্ছা ঠিক আছে, তারপরে 23 কে? 23 কোথায়? 23 কে আনতে পারলো না, ওরা একসাথে আসতে আসে গ্রহ থেকে চলে গেছে, অন্য গ্যালাক্সিতে ইয়ে করছে। 24 কি কেন করবা? স্যার গান গাবো এই মেঘলা দিনে একলা। 25 কে? আরাফা কি করবা? গান গাবো স্যার। কোন গান? সে যে বসে আছে। বহুত ভালো, তাহলে দাও সবার জন্য তাহলে দাও। তবে 26 কে? 26 কি করবা? মেডিকেল আমার হলো 26 ছিল, বুঝছো। আমাকে 26 বলে ডাকতো, আমার মেজাজটা এমন খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে গলা ধরে ওই স্যারের ঢাকায়। এটার নাম নাই আমার। তুমি কোন গান গাবে? স্যার এক পায়ে নৌকো। খুব ভালো। তুমিও তো কি আরেকটা কে? তোমরা দুইজন মানে একদম ইয়ে হয়ে গেছো, রেইনবো হয়ে গেছো না? বাংলাদেশে কি রেইনবো জায়েজ করে দিছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 27 কে? তুমি ভেবে দেখেছো কি? খুব ভালো করছো, মানে ওই যে মাইনের ঘোড়াগুলো গান গাবো না, ওখান থেকে আমরা জেমসের ওটা তুলে নিয়ে নেবো, বুঝছো। তারপর কতগুলো? 28 কে? 28 আবার নীলা কয়বার করে? 29 কি? আরিয়া, পুরানো সেই দিনের কথা। এটা কি সব ছোট হাতের অক্ষর থাকবে ওখানে? ঠিক আছে। 30 31 কি করবে? ওই যে এক পায়ে 32 32 হইছে স্যার। তুমি? আমি চেষ্টা করবো ওদের সাথে। ঠিক আছে, বোঝা গেছে। তুমি এক কাজ করো, মিরাজুলের সাথে চেষ্টা করো। এটা ভরসা পাবে, বুঝছো? কারণ কি আন্টি একটু খুশি হবে যে বাপ রে বাপ, আমার ছেলের সঙ্গে ডুয়েট করতে হবে। পরের দিন আমার মৃতদেহ পাওয়া যাবে স্যার। এখন মৃতদেহ কেন? কি মৃতদেহ? পারবা না কিছু। আচ্ছা ঠিক আছে, 29 ছিল তুমি না? 29 ছিল? 32 33 কে? 33 কি স্যার করবে? হাসতে দেখো গাইতে। সেই রকম লাগতেছে কিন্তু, একদম পুরো রক স্টার, একদম আগার পুরো, একদম পুরো রক স্টার। তোমার আঙ্কেলের পেশা কি? মানে অন্য সেন্সে নিও না। স্যার আর্মি ছিল, এখন স্যার ব্যবসা তুমি করে। আর্মিতে যেতে চাও, তুমি কেন এখানে অযথা তোমার সময়গুলো নষ্ট করছো? ঠিক আছে, ডক্টর এমন একটা পেশা, এখানে কিন্তু ডিরেক্ট তোমার দোয়া পাওয়া যায়, বুঝছো। ওই সাকিব আল হাসান, মাশরাফি বা সাকিব খান, ওরা কিন্তু ডিরেক্ট দোয়া পায় না। একটা রুগীকে দিনের বেলা যদি মনে করো মনস্থির করে দেখতে পাওয়া, সারা দিন 30,000 পেজ সব লেখার জন্য মানে শুরু করে দেয়, বুঝছো, প্রতিযোগিতা করে। ঠিক আছে, কিন্তু এটার পর আমি চাইবো তোমাকে স্ক্রিনে দেখতে, আবার তোমার ইউটিউব চ্যানেলে, টিভিতে হয়তো স্যার আসে আমাকে দেখা যাচ্ছে, ওই রকম না। তুমি জেনুইন যে তোমার মধ্যে একটা মাসিক রানার একটা প্রবণতা আছে কিন্তু হবা, বুঝছো। তুমি 33 ছিলাম,
জি স্যার 33 জি স্যার 34 কে স্যার এই যে স্যার সুফেল তো আলো আলো প্র্যাকটিস করছে, ঠিক আছে, আরো জোরে গাওয়া লাগবে কিন্তু, জি বুঝছো? স্যার। লেবুর রস খায় দেখবে ভিতরে একটা ইমোশন চেঞ্জ করবে। তারপর 34 এই 35 স্যার 34 নাই না 34 আমি 33 পয়েন্ট কি করবো? কালকে তো বললা নিজের জন্য, জি স্যার কিন্তু কিসের মায়া লাগে আমার নিজের জন্য, আহারে ওটাই গেলে একসাথে শুনছো, আর ওটা তোমার জন্য ফ্রি শোনাবো না। 36 স্যার 36 নেই স্যার স্যার ছাম্মি স্যার সামনে 36-এর জন্য আমরা বিশেষভাবে দোয়া করি। আন্টি অসুস্থ, যাতে তোমরা দোয়া করে দাও, বলো আল্লাহ আন্টিকে সুস্থ করে দিন। ঠিক আছে, ও আসার অনেক চেষ্টা করছে, এখন পারে না। 37 হাউলি ও ইয়ে কি করে সিদ্ধাতুল বলো, বললা তো বিন্দু আমি, ঠিক আছে, প্রেমাতাল গান ওই ওগুলো করতে পারবো তো না, আচ্ছাটা করে দিও বলি, সমস্যা নেই। তারপর 38 কোথায় গেলাম? মেয়ে তো আসার পর থেকে শুনেছে ভালো, কিন্তু মানে একটা নায়িকা নায়িকা একটা নাম চলে আসছে। কোন গান? স্যার কারণে অকারণে। ঠিক আছে, তারপরে আর কি আছে? 39 না কেছে ছাউনি। হাউলি বলো। স্যার শুধু তোমাকে চাই। তারপরে 39 গেল 40 স্যার কবিতা বলো। কি আছে? লিচু চোর কবিতা। হাবুদের তাল পুকুরে, হাবুদের তাল পুকুরে সে কি বাস করলো, তারা বলি থামে একটু, যারা পুকুরের কাছে না, লিচুর ওই গাছ আছে না, পড়েছি বাবা ধরার জন্য হয়ে গেছে, কবিতা কোন গাওয়া লাগবে? শোনা কি করে বলে, আমাদের এখানে কোন কোন ছেলে মেয়ে যেন তোমাদের গ্রুপে অ্যাবসেন্ট, মানে যারা একবারে ড্রপ আউট, তারা তারা 30 আর 30 20 আর 30 23 ওই 20-এর নাম কি? 20 সাদিয়া 23 23 স্যার অমিত আচ্ছা ঠিক আছে, ওর পাশে চলে গেছে আর কি। স্যার একদম চলে গেছে কোথায় কেন গেছে? স্যার অ্যাডজাস্ট করতে পারতেছি না ফার্স্ট ইয়ার প্রাথমিক অ্যাডজাস্ট করতে পারতেছে না। মেডিকেলে বলা লাগে। ঠিক আছে, অমিতের জন্য শুভকামনা। এখন কোথায় গেছে সে? স্যার এখন রাশিয়াতে কেউ যায় না স্যার ও কেউ জানে না যে কোথায় ঠিক আছে, আমাদের একটা ফিফথ ব্যাচের একটা ছেলে ছিল, নাম শাওন গোস্বামী, নাম মেনশন করে। সেই শাওন গোস্বামী করছে কি, ফিফথ ব্যাচে ভর্তি হওয়ার পরে পড়বে না, একদম ইন্টারভিউ পর্যন্ত সমস্ত টাকা পয়সা আর বাবা দিয়ে দিয়ে তোমার ওই ভর্তি হয়েছে। পরে একদিন দেখা, শাওন তুমি চেনো নাকি? পলিটেকনিক্যালে ভর্তি হয়েছে। আমি বললাম আঙ্কেলি কেউ আছে, বলছে মারা গেছে টাকার টেনশনে। এরকম ছেলেকে তো তোমার মনে করো যে মানে আগাটু বুড়া পশ্চাৎ দেশে বেত্রাঘাত করা উচিত, কি একটা অবস্থা। তো তুই পড়বি না, তা তাহলে কেন ওই টাকাগুলো নষ্ট করলি? আর মনে করো যে ওই সময় ছিল ওটা 15 লাখ টাকা, তোমাদের সময় হচ্ছে 35 লাখ 40 লাখ টাকা ধরতে গেলে 65 লাখ টাকা কিন্তু হয়ে যায়। পার মান্থে খরচ হয় ধরো প্রায় 70-80 হাজার টাকা করে 5 বছরের হিসাবে। এখন তুমি যখন চাকরি পাবা কত জানো? 16,000 টাকা। তো এটা তো ব্যবসার দিক দিয়ে তোমার লস, বুঝতে পারতো। কিন্তু তবুও বাবা মার একটা, আমরা কিন্তু যুদ্ধে কিন্তু হারিয়ে গেছি, পরে আমাদের ফিল্ড গ্রো করে দিচ্ছে বাবা মার জন্য। সবাই একটা তালি দাও, যাতে আমরা আর এগুলো করতেছি আসলে কিসের জন্য, তোমার বাবা মা দেখে বলবো যে বাবা ছাত্র ওগুলো করে, ঠিক আছে, সমস্যা নাই। আর এবার কি করে বলে স্যার হোস্টেলে স্যার কেন? সেকেন্ড ফেজে স্যার আচ্ছা, ওই যে ব্রিগেডিয়ার মারুফ স্যারের ছেলে, Yes. তোকে আনতে আজকে ও একটু ইয়ে করতে হবে, সমস্যা বলছো, স্যার ও কোথাও যায় না স্যার ওকে বলে দেখতে হবে, তোমার তো আর ইয়ে করাতে হবে না। যাই হোক, এই কি বলবেন, নাফিজ এবং অমিতের জন্য শুভকামনা। তাহলে আর কিছু কথা কে বলতে চাও আজকের উদ্দেশ্যে, যে এরকম কেমন লাগতেছে তোমাদের? একটা বিবৃতি দাও, শাউলি সবার পক্ষ থেকে। বলো, কথা বলতে তোমার কেমন লাগতেছে? আগে তো তোমার শনিবারটা নষ্ট করলাম নাকি আমরা? না না স্যার অনেক ভালো লাগছে, রিফ্রেশমেন্ট হচ্ছে। আরও ভালো লাগবে, বুঝছো, ধীরে ধীরে। এখন গরম লাগবে, আমি ভিতরে চলে যাও। আগে ভিতরে এখান থেকে লেবু শরবতগুলো খেয়ে একটা ভিতরে একটা সঙ্গীত সত্তার একটা ভাব নিয়ে চলে যাও। কোনো কিছু বলবা কাউকে উদ্দেশ্যে? এরকম কেউ আছে তোমার শত্রু, তাকে তুমি খতম করে দিতে চাও, তোমার ক্ষতি করছে, ওর নাম বলো, আমরা দেখতেছি বিষয়টা। ওকে রাষ্ট্রীয়ভাবে, পারিবারিক, শারীরিক, মানসিক সব দিক দিয়ে আমরা, যাই হোক, কিছুই করবো না, ওর যা পারে তাই করবো। তনয়ের জন্য আমরা দোয়া করি, যে তনয় যাতে সদের জন্য দোয়া করি। এখন কথা হচ্ছে, পরের বছর যদি আমি জীবিত থাকি, ওখানে চাকরি করি, সদরাও হয়তো এখানে গিটার টিটার নিয়ে আসবে, তারপর দেখবো যে আবার ওরা চলে গেছে, আমি আবার বৈরাগী হয়ে গেছে, বুঝছো। ওই যে গানের একটা তোমার গ্রুপ করা যে কত কষ্টের, বুঝছো, বুঝতে পারছি তো। কবিতা গাতেই তোমার মন করে যে মানে একবারে টুটি মুটি শুকিয়ে ভুলে গেছে। ঠিক আছে, আবার প্রথম লাগাচ্ছে, আবার প্রথম লাগছে স্যার ঠিক আছে, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো একটা সর্বশিক্ষিত নগণ্য মানুষের সঙ্গে তোমরা সময় কাটাতে আসতেছো। এটা কিন্তু কম বড় ব্যাপার না, বুঝতে পারছো। অনেকে আছে বলছে না, ওখানে যাবো না, বুঝছো না। তোমাদের সব চাইতে প্রিয় শিক্ষককে, ফার্স্ট প্রফ থেকে ফোর্থ প্রফেট সিদ্ধাতুল ভরত, তাকে কিছু মেসেজ দিতে চাও? বলো। আমার যে শিক্ষকগুলো ছিলেন, মানে আমাদের মানে সমসাময়িক, একটা কথাই বলতেন যে কী করে বলে ইয়ে হয়েছে,
কেন পড়তে আসছো, পারো না কেন, হ্যান ত্যান। তবে আরেকটা কথা একটু বললে, তোমরা যদি অন্য কোনো সেন্সে না আনো, তোমাকে আমি যখন প্রথম একদিন দেখছিলাম না, ওই যে ইভেনিং ক্লাস, আমি ভয় পাই গেছিলাম। ও তো আমাদের হচ্ছে কী করে বলে, নাহিদা ম্যাডামের মেয়ে ওইরকমই ছিল একদম, পুরো হবেই তো, বাবা মা এরকম হবে। তো যাই হোক, আজকে এই ভিডিওর মাধ্যমে ম্যাডামের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, পারিবারিকভাবে, তারপরে ধার্মিকভাবে ম্যাডামের অনেক সেদিন দেখা হচ্ছিল, অনেক ভিজিটের ম্যাডামকে বললাম। তো যাই হোক, এখন ওনাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা পাইছে, কিন্তু কতটুকু আমরা এখন অ্যাপ্লাই করতে পারছি জানি না। এবং ম্যাডাম সত্যি কথা বলতে কি অনেক একজন এমন একটা মাপের মানুষ যে এরকম আমাদের বকাবকি করতেন না, এমন একটা আচরণ করতেন, পড়তে বাধ্য হতাম, বলতে কেন পড়ো না, মন টন খারাপ, বুঝছো, হয়তো কথা বন্ধ করে দিয়েছে। ওই সময় আমরা নিজেরা বাধ্য হয়ে আর যাই বলছি বাইক রোতে দেখবা লাগবে। আমি একবার ফার্স্ট টাইম দিতে গেছিলাম, যখন একটা আইটেমে 8 পাইছিলাম, এগুলো গল্প করছি, কারো কোনো সমস্যা হচ্ছে? একটা আইটেমে 8 পাইছি, এই যে কস্ট পস্টুলেট কী কী ধরনের মাইক্রোবায়োলজি সেইরকম প্রিপারেশন 100% সব জায়গায় পার্সেন্টেজ একদম। তারপর টার্মে যায় তোমার মনে করো যে ডাব্বা মানে আমার তো আবার থট ব্লকিং হতো, এগুলো তো অস্বীকার করার কিছুই নাই, বুঝছো। আমার মেডিকেল সায়েন্সটা আমাকে খুব যাতনা দিয়েছে, পরে যায় মনে হচ্ছিল। এই জন্য আমি চাই যে তোমাদের সামনে এরকম না হয়। তো আমাকে এমন মন খারাপ করলেন যে তুমি কেন এগুলো প্রত্যেক দিন ক্লাস করো 100%, তুমি কেন পারতেছো না, কেন পারো না এগুলো করো। আর তোমার ভাইটা এখন কত বড় হয়েছে? ঠিক আছে, ভালো থাকো। ম্যাডামকে বললো যে সালাম দিছে। আর কিছু বলবা তুমি? ভালো লাগতেছে এখানে। লিসুচর কবিতা গাইবা। তোমাকে আমার একটা ইয়েলোকে হাত দিলা কেন? স্যার হচ্ছে ঠিক আছে, ফোনটা সমস্যা নেই। তুমি একটা আমার লেখা কবিতা আবৃত্তি করবে, তুমি একটা আমার লেখা কবিতা আবৃত্তি। ওটা তো করবে। ঠিক আছে, ঠিক আছে, সবাই এখন একটু লেবুর শরবতকে আমরা চলে যাবো। আরেকবার বলতে হবে, আবার কাট। এবার আমাদের মধ্যে কবিতা আবৃত্তি করে শোনাবে 821 মেরাজুল। তুমি যখন ওই থাকে না, তুমি এসে এর ওইভাবে ইয়ে করে নাও। যাও এখানে যাও। না তো হবে না, ব্যাপার আছে না, যে পারফর্ম করবে একটা বিষয় আছে। তাহলে যাও, ঠিক আছে, আমি আসলে বেশি খুশি না, ওই ঘটনা না, মানে ওই বসো। আচ্ছা, তালি দাও সবাই। বলবীর বড় উন্নত মহবীর চিরনিহারী আমারই মত শির এই শিখর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্রচূত্র গ্রহ তারা সারি ধুলক তোলক দিলিয়া খোদা আসন আরো সে বুঝে চিত্র বিস্ময় আমি বিশ্ববিদ্যালয় মঙ্গলবাতে উগ্র ভগবান জলে রাজ থেকে তীর্থ দেওয়া বলবীর আমি চির উন্নত আমি চিরদুর্দম দুর্বিনীত নিঃস্ব আমি মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ চিত্তি আমি দুর্বল আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই সব বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো আইন আমি ভরাতরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ডিম আসমান মাইন আমি বিদ্যুটি আমি এলমেট ঝড়ো মহাকাশ অকাল বৈশাখী বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ব কিছু করতে দাও। একটা গান, মেরাজুল একটা গান। আচ্ছা, আমার একটা লেখা কবিতা আছে, আমার মতোই কবিতাটা। এটা হচ্ছে তুমি করে শোনাবো। তো কি আর এটা? তোমাকে দিয়ে আমার একটা লেখা কবিতা করে শুনি। এর মধ্যে স্যারের লেখা কবিতা গিয়ে শোনাচ্ছে মেরাজুল। এখন পজ করো। আবৃত্তি করবো এত নার্ভাস হচ্ছে কেন? আবৃত্তি করছে আমি উচ্চ বংশ বাড়িটা স্যার আমি আবৃত্তি করবো উচ্চ বংশ তোমার দিকে তারপরে দেখো পেছনে ভাই দাঁড়িয়ে আছে রত্নগরের জমিদার বাড়ি সামনে আমি জমিদারের স্বপ্ন নিজের বাড়িতেও আজ টিকিট থেকে ঢুকতে হলো আজকাল কেউ আমাদের আর খবর রাখে বিশ্বাসী করতে চান আমাদের জমিদার
খামোশ বললেই যারা খুঁজছে যেত তারাও আজ মুখে মুখে কথা বলে। জুতা পড়তে যারা আমাদের সম্মুখে কিংবা প্রাসাদের সামনে যেতে ভয় পেত, বেয়াদবি মনে করত, তারাই আজ হরহামেশা অ্যাপেক্স বাটার পাওয়ার পরে গর্ববোধ করে। গণতন্ত্রের প্রভাবে বিনষ্ট হয়ে গেছে রাজনৈতিক মহত্ব। শিক্ষা বদলে দিয়েছে মাথাক্রম হা 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 করলে সবাই এখন মানসিক রোগী বলে। আরো জোরে বলতে হবে, এটা তো তোমার একটা হিংস্রতা নেই কথা বলার, যে পিছনে ঠায় দাঁড়িয়ে আজকে রত্নগরের জমিদার বাড়ি। এরকম আবার ছুটি দিয়ে দাও, হয়নি তোমার পিছনে ঠায় বাস খেয়েই গলা লাগবে, বুঝছো? তুমি না বাস হয়ে তোমাকে কোনো জায়গায় ভিজে গেছে, দেখো তো। তারপর লাগছে এত ডারমাস ছিল তো সমস্যা। সেটা পুরুষের মতো কাজ করে। আমি আবৃত্তি করছি হাসিও না, তোমাদেরও কিন্তু একই অবস্থা হবে, সবারই চুপচুপ লাগবে। আমি আবৃত্তি করছি উচ্চ বংশ লেখক ডক্টর আনিসুল ডক্টর পেছনে ঠায় দাঁড়িয়ে আছে রত্নগরের জমিদার বাড়ি, সামনে আমি জমিদারের সপ্তম জীবনের বাড়িতেও আজ নিজের বাড়িতেও আজ টিকিট কেটে ঢুকতে হলো। আজকাল কেউই আর খবর রাখে না, বিশ্বাসই করতে চায় না আমি জমিদার, আমাদের জমিদার। খামোশ বললেই যারা চুপসে যেত তারাও আজ মুখে মুখে কথা বলে। জুতা পড়তে যারা আমাদের সম্মুখে কিংবা প্রাসাদের সামনে দিয়ে যেতে ভয় পেত, বেয়াদবি মনে করতো, তারাই আজ হরহামেশা অ্যাপেক্স বাটার পাওয়ার করে গর্ব করে। বাটা আর পাওয়ার করে, পাওয়ার মানে এগুলো সব জুতার ব্র্যান্ড, বুঝছো? গণতন্ত্রের প্রভাবে বিনষ্ট হয়েছে রাজনৈতিক মর্যাদা। রাজতন্ত্রের মর্যাদা, রাজনৈতিক জীবনে রাজতান্ত্রিক। গণতন্ত্রের প্রভাবে বিনষ্ট হয়েছে রাজতান্ত্রিক মর্যাদা। শিক্ষার বদলে দিয়েছে মাথা মোহন। হা 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 করলে সবাই এখন মানসিক রোগী বলে থাকে। হ্যাঁ, জমিদাররা তো কথায় কথা বলতো না। তারপর রাগে গজ গজ করে আমার মস্তিষ্ক, মন চায় চাবুকে পিঠের হাল তুলে নেই সকল পাই। ছাল তুলে নি, চাপকে। মন চায় চাপকে পিঠের থাল তুলে নেই সকল পাইক পেয়াদার ভূমিহীনদের। আমাদের পূর্বের জীবন যাত্রাকে আর সবাই নিছক গল্প কথা বলে গণ্য করে। বাবার পর দাদার সিংহাসন খানিও এখন সবাই পায় জাদু। আমাকে এই প্রজার দলরা যে গল্প শোনায় বলে কিনা এটাই হলো জমিদারের বসার সিংহাসন। হাসবো নাকি কাঁদবো নাকি গরদান নেব কিছুই মাথায় খেলে না। আচ্ছা, আবারও কি আমরা আমাদের প্রাসাদ ফিরে পাবো, যেখানে যেখানে অতীতের মতো অত্যাচারে জর্জরিত করব সবল করব, কুর্নিশ না করে সবাইকে কি আবার শুলে চড়াতে পারবো, নাকি এখনই ভালো আছি রাজা প্রজা মিলে সকলে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি। কি বুঝছো তুমি? তালি দাও। বর্তমান পরিস্থিতি আর আগের পরিস্থিতি মনে হচ্ছে তুমি রাজার সামনে বসে আছো, সেরকম একটা। আমার একটা প্রবলেম আছে সাইকেলে, বুঝছো? আমি জমিদার বাড়িতে গেলে ভাবি আমার তখন পিছনে হাত চলে যায়, আর বন্ধু বান্ধব আমার সময় গেলে ভয়ে ওরা দৌড়াতে থাকে, আর মনে হচ্ছে আমি চাবুক দিয়ে ওদের মনে করে দেয় একদম। তো ওইখান থেকেই লিখছিলাম, তো ভালো আছে, খুব একটু কষ্ট পাইছে, কষ্ট পাইছে। ঠিক আছে, এবার কে কি করবে এবার? আরেকটু ফ্যান দিলে পড়তে হবে। ঠিক আছে, আরেকটু টাইম নিয়ে দাও, আমরা আরেকবার শুনবো। দেখ হ্যাঁ, ওরা কিছুক্ষণ পরে এগুলো সমস্যা করবে। আর কে কি করবে? ধন্যবাদ মেরাজুল।